আজকে আমাদের জুমার খুতবা হচ্ছে মহিলা জামাত নিষিদ্ধ। কি জোরে বলুন? মহিলা জামাত কি নিষিদ্ধ? মহিলারা জামাতে নামাজ পড়তে, খুব ভালো করে শুনুন, মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে না। কেন পড়তে পারবে না সেটার ব্যাখ্যা আমি নিয়ে আসতেছি, যেহেতু আজকের আলোচনাটা আমাদের মহিলা জামাত প্রসঙ্গ নিয়ে ইন্টারনেটে যাবে। তো মহিলা জামাতের বিষয়টা হচ্ছে, মহিলা যদি জামাত হয়, মহিলা যদি কারো নামাজ পড়তে চায় কোনো ইমামের পিছনে, তাহলে অবশ্যই সেই ইমামটার আদেশ ফলো করতে হবে। বোঝেন তো? আদেশ ফলো করতে হবে না? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন উনি এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বুঝিয়ে দিলেন কি, যে মহিলাদের ইমাম অর্থাৎ আদেশ পালন করার একজনই ব্যক্তি, তিনি তার স্বামী। তার স্বামী ছাড়া অন্য কেউ মহিলাদের ইমাম নয়। এমনকি মহিলার ইমাম স্বয়ং মহিলাও হতে পারবে না। যদি হতে পারত, আম্মাজান আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম ইমাম হতেন। কি বুঝতে, আমার কথা বোঝেন তো? হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম তিনি হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সহধর্মিনী আহলিয়া উম্মুল মুমিনিন আলাইহাস সালাম ওনাদের অন্যতম। অনেক বিদুষী, অনেক জ্ঞানবতী, এবং জ্ঞানবতী শুধু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির পাত্রী। জ্ঞানের কতটুকু প্রহর? জ্ঞানের বহর হচ্ছে মিনিমাম 7 লক্ষ হাদিস শরীফ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখ নিঃসৃত অমীয় বাণী শুনে শুনে মুখস্থ করেছেন। কয় লক্ষ? আজকের মহিলারা যারা মহিলা জামাতে যায়, তারা কয় লক্ষ হাদিসের হাফেজা? একটু বুঝবেন, নিজের আকলকে জিজ্ঞাসা করতে হবে, তাহলে সব পেয়ে যাবেন। আকলমান কে লিয়ে ইশারায় কাফি হে। একজন আকলমান, যে আল্লাহ পাক বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, দৃষ্টি শক্তি সম্পন্ন আকলমান মানুষেরা তোমরা চিন্তা করো, গবেষণা করো, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাককে চেনার জন্য গবেষণার প্রয়োজন। সৃষ্টি নিয়ে গবেষণা করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ, ওনাকে নিয়ে গবেষণা করবেন। সেটা প্লাস পয়েন্টে থাকবেন, মাইনাসে যাওয়ার চেষ্টা করবেন না। কোন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন অথবা ওলি আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের শরীর মোবারকে একটা টাচ লাগবে, একটা দাগ লাগবে, আঁসুর লাগবে, এরকম চিন্তাও যেন মাথায় না আসে। এই চিন্তা আসার সাথে সাথে কিন্তু ইমানটা, আমল তো থাক পড়ে, ইমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? ইমান থাকবে না। ইমানের পর্বটা এখানে। ইমান না থাকলে যেমন কোনো কিছুর মূল্য নাই, ভ্যালুলেস। শয়তান ইবলিসের 6 লক্ষ বছরের আমল ছিল, ইমানটা ধ্বংস হয়েছে, তার সব আমল কি? সব ভ্যালুলেস, মূল্যহীন, কিছুই নাই। এই জন্য অনেক মানুষ অনেক ভালো ভালো কাজ করবে, হুজুর এত কাজ করতেছে, এত মানুষ মুসলমান বানাচ্ছে, এতগুলা মানুষকে করলো, এতগুলা মানুষ তার ওয়াজ শুনেই হচ্ছে, অনেক কথা বলবেন। ইবলিসের চেয়ে বেশি জ্ঞানী এ সময়ে খুব কমই আছে। কারণ ইবলিস তো ফেরেশতাদের সর্দার। সুবহানাল্লাহ পড়বেন না? কি ফেরেশতাদের? ফেরেশতা কয় লাখ? কথা কন না কেন? কয় হাজার? কয় কোটি? অজস্র, অগণিত। হাদিস শরীফে এসেছে, বাইতুল মামুর কাবা শরীফ বরাবর বাইতুল মামুর 7ম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহার উপরে বাইতুল মামুর নামক একটা মসজিদ, এইটা ফেরেশতাদের মসজিদ বলা হয়। ওই বাইতুল মামুর মসজিদে প্রতিটা মুহূর্ত সেজদা করার জন্য এট এ টাইমে 70,000 ফেরেশতা প্রবেশ করেন। কয় হাজার? শুধু সেজদা দেওয়ার জন্য। ওই 70,000 ফেরেশতা বাইতুল মামুর থেকে সিজদা করে বের হয়ে যাবেন, আবার নতুন 70,000 ফেরেশতার টিম ঢুকে পড়বেন, আবার বের হয়ে যাবেন, আবার ঢুকে পড়বেন। এইভাবে কিয়ামত পর্যন্ত
ফেরেশতাগণ সেজদা দ্বারা বাইতুল মামুর জীবিত থাকবে। বাইতুল মামুরে ফেরেশতার সেজদা অবনত অবস্থায় 70,000 ফেরেশতা থাকবে। অথচ একটি বার যেই ফেরেশতার 70,000-এর দলটা একবার ওই বাইতুল মামুরে সেজদার স্থান পেয়েছে, সেজদার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত ওই দলটি আর কোনোদিন বাইতুল মামুরে সেজদা করার সুযোগ পাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। বর্তমানে যারা ওলামায়ে সু তাদের ভক্ত ফেরেশতার চেয়েও বেশি। কি বুঝাতে চান? বর্তমানে ওলামায়ে সু যারা মহিলাদের কিনে জামাত করতেছে তাদের ভক্ত বোধ হয় ফেরেশতার চেয়েও বেশি নাকি? নাউজুবিল্লাহ পড়ুন। লক্ষ কোটি অগণিত অফুরন্ত অজস্র ফেরেশতা আলাইহিমুস সালাম, ওনাদের লিডার আজাজিল ইবলিস, তার জিন্দেগির আমল তাকে বাঁচাতে পারল না। 1 নয় 2 নয়, 6 লক্ষ বছর। কয় লক্ষ? পুঁজি কি কারণে হলো? অহংকার। কথা বলুন। হিংসা। আরেকটা হিংসা, অহংকার আর লোভ। এই তো পেয়ে গেছেন কয়টা? হিংসা, অহংকার, লোভ। হযরতে আদম আলাইহিস সালামকে যদি সেজদা দেই তাহলে তো দামি উনি হয়ে যাবে, আমি তো নত হয়ে গেলাম। কথা বুঝতে পেরেছেন? আমি কেন নত হব? আজকাল কিছু আছে না নাই? ওরে বাপ, আরেকজন কেন বড় হবে? ওলিয়া উলিয়া, অনেক বড় বড় ওলিয়া উলিয়া দাবিদার আছে আমরা, কিন্তু খালি নিজে বড়। আমার মাথা কেন নত হবে না? দুনিয়ার যে কোনো ছোট্ট মানুষও আল্লাহ পাক বড় বানাই দিতে পারেন। ক্ষমতা আছে না নেই? আরো জোরে বলুন। 1000 বার আছে। কেন? সাহাবায়ে কেরামদের দাম কত বেশি, এ কথাই বোঝাচ্ছিলাম। এটা না বললে তো আপনি মহিলা জামাতের কিছুই বুঝবেন না। কারণ মহিলা জামাতটা নিষিদ্ধ ঘোষণা যিনারা করেছেন তিনারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবীদেরকে কেন মানবো? কোরআন শরীফ মানতে বলেছে তাই মানবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে বলেছেন তাই মানবো। যার কারণে সাহাবায়ে কেরামকে মানা কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস ভিত্তিক ফরজ। অস্বীকার করা, কোরআন অস্বীকার করার কারণে ঈমান ধ্বংস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কত অমায়িক ছিলেন যুদ্ধের ময়দানে। আমাদের তো কত রকমের গান, কেমনে আগে খাবো, খালি ঠেলাঠেলি পেলাপেলি, কে খায় আগে। কথা ঠিক না? আরো জোরে কোন? কোথায় কে যাচ্ছে, কি করতেছি, সবার ফাঁকি দেন, আল্লাহ তো ফাঁকি দিতে পারবেন না। একই জায়গায় পোলাও তৈরি হচ্ছে, আরেক জায়গায় শুকনা ভাত। একই জায়গায় ডিম কিনে খাচ্ছে, আরেকজন খাচ্ছে ঘাঁটি। আপনার টাকা আছে, আরেকজনের টাকা নাই, তাই বলে আপনার সাথে গেছে বলে সে কি কথা বলেন নাকি? কি করতেছি আমরা একটু চিন্তা করবেন। কেমন হক দাবিদার আপনারা একটু চিন্তা করেন, নিজেকে জিজ্ঞাসা করেন। আজকের মাইন্ড কি করছেন? আর সাহাবায়ে কেরামের মতের সাথে মিল রেখে করছেন আমরা জান্নাতি জান্নাতি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিন্দেগির দিকে তাকান, জিহাদের ময়দান, প্রাণ ফেটে যাচ্ছে, এই মুহূর্তে 1 পেয়ালা পানির জন্য তিনি জীবন শহীদ হয়ে যাবে। এই মুহূর্তে সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উনি চাচাতো ভাই, উনি এসে বলতেছেন আমি পানির 1 পেয়ালা পানি পেয়েছি, আর পাইনি। 1 পেয়ালা পানি দৌড়ে নিয়ে আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম। আমার চাচাতো ভাইয়ের কাছে যেই মাত্র পানির পেয়ালাটা নিয়ে এসেছি, ওনার প্রাণ ফেরে যাচ্ছে। আমি পানির পেয়ালা নিয়ে এসেছি, হঠাৎ করে পার্শ্বে থেকে আরেকজনের ডাক পড়লো পানি। আমার চাচাতো ভাই বললে যাও, আমার পানির চাইতে ওনার দরকারটা বেশি, ওনার দরকার বেশি। দৌড় দিলাম তার কাছে। তার কাছে যাওয়ার সাথে সাথে আরেকটা ডাক পড়লো পানি। মাঝখানে ওই সাহাবী বললেন, সাহাবী ভাই, যুদ্ধের ময়দানে এসেছি, সমস্যা নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহর জান্নাতের সুগন্ধ, আমার চাইতে পানি বেশি প্রয়োজন। ওই সাহাবীর জোরে কোন সুবহানাল্লাহ। দৌড় দিলাম 3 নম্বর সাহাবীর কাছে। 3য় ব্যক্তির কাছে গিয়ে দেখলাম তার জানটা চলে গেছে, তিনি শহীদ হয়ে গেছেন। পানির পেয়ালা ফিরে নিয়ে আসলাম মধ্যবর্তী সাহাবী ভাইয়ের কাছে।
এসে দেখলাম পানির তাড়নায় তিনিও আল্লাহর শহীদি মর্যাদা পেয়ে গেছেন। প্রথম আমার চাচাতো ভাইয়ের কাছে, যার কাছে আমি প্রথম পানি নিয়ে গিয়েছিলাম, তার কাছে গিয়ে দেখি তিনিও আল্লাহর জমিন ছেড়ে শাহাদত বরণ করেছেন। পানির পেয়ালায় পানি থাকলো, 3 সাহাবী পানির তাড়নায় জান দিয়ে দিল। এর নাম হলো সাহাবায়ে কেরামের পার্সিয়ালিটি মুক্ত জীবন। সাহাবায়ে কেরামের পার্সিয়ালিটি মুক্ত জীবন। একজন আরেকজনের মান বুঝবে, আর নিজেকে নিয়ে ব্যস্ত, যা পারবে খাও আর নাও। তারপরে কই যে আমি হক। আরে পীর সাহেব আমাকে নিয়ে চলে যাবে। পীর সাহেব নিয়ে যাবে যদি আপনার আকায়েদটা পীর সাহেবের মত অনুসারে হয়। কথা ঠিক না ঠিক? আপনার আকায়েদ তো ভালো না, আকায়েদ তো ভালো রাখতে হবে, মনটা বড় করতে হবে, ন্যারোনেস মার্কা দিলে হবে না। কত বড় বড় মানুষ তারা, ছোট্ট মানুষ। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু, সাদ রাদিয়াল্লাহু আনহু আসতেছেন গাধার পিঠে, ও হুয়া রাকিবুন আলা হিমার, গাধার পিঠে আসতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসা, সকলের চাইতে বয়সে তিনি ছোট, সিদ্দিক আকবরের নাতির বয়সে বয়স সাদ রাদিয়াল্লাহু আনহু। মর্যাদার দিক থেকে তো কোনো প্রশ্নই নাই। আমার নবীজি বললেন, ওই যে আপনাদের জাহাদের নেতা এসে গেছেন, সর্দার এসে গেছেন, তোমাদের নেতার সম্মানে তোমরা দাঁড়িয়ে যাও। ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, ছোট বড় কিছু নেই, আল্লাহর হাবিব যা বলেছেন তাই হবে, কোনো কথা নেই। বড় বড় বৃদ্ধ সাহাবীগণ সহ সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু 450 বছরের মুরব্বী। কয়শো বছর? 450 বছরের মুরব্বী। সাদ রাদিয়াল্লাহু আনহু বয়স মাত্র 18-20 বছর। 450 বছরের মুরব্বী দাঁড়িয়ে গেল। আর আমাদের কেউ যদি একটু আমল আকীদায় বড় হয়, তাহলে তার ভিতরে হিংসা জমে যায়। হিংসা, হ্যাঁ তাই বড় হবে। এই হলো সাহাবীদের মান। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের ইজমা হয়েছে মহিলা জামাত নিষিদ্ধ। জোরে বলুন, মহিলা কখনো জামাতে নামাজ পড়তে পারবে না। স্বয়ং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি সহ 1.25 লক্ষ সাহাবীর ইজমা, একমত। আম্মাজান আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম তখন স্টিল, আম্মাজান আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম তখন স্টিল। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। আম্মা জানের কাছে মহিলারা চলে গেলেন, আম্মা জান আপনি কিছু বলবেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বলেছেন, যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রুহানি বাবা সকলের, কথা ঠিক না ব্যাপারটি? বাবার বাবা, কাবার কাবা। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে মহিলাদের কোনো পর্দার বিষয় ছিল না, তার কাছে যে কোনো মহিলা যেতে পারবে। তারপরেও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মহিলা থেকে পর্দা করতেন। যারা বলেন না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাগুলি শোনা জরুরি ছিল। এবং ইসলামের প্রাথমিক যুগে কাফির মুশরিকদেরকে মুসলমানদের সংখ্যা বেশি দেখানোর উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকেও আদেশ দিলেন, অনুমতি দিলেন যে তোমরাও আসতে পারবে আমার কথাগুলি শোনার জন্য। আমার কাছে আসবে, কথাগুলি শুনবে, আলোচনাগুলি শুনবে। এই আলোচনাগুলি শোনা মহিলা পুরুষ সাহাবী সকলের জন্য জরুরি। যেরকম সুবহানাল্লাহ। এখন যারা জামাতে নামাজ পড়ে যায়, এই মহিলারা কারো আলোচনা শুনবার যায়? সাহাবীর আলোচনা না নবীর আলোচনা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তার আলোচনা, তিনি সকলের নবী, আর আমরা হলাম উম্মাত। তাদের সকলের আলোচনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সকলের জন্য শোনাটা জরুরি ছিল। এই জন্য যার কারণে বুখারী শরীফে হাদিসে আসছে, এমনকি হায়েজা মহিলা, আচ্ছা বলেন তো, হায়েজ নেফাস হলে মহিলার পর নামাজ থাকে? হায়েজ নেফাস অবস্থায়ও মহিলাগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনার জন্য মসজিদে এবং ঈদের মাঠে যেতেন। এটা বুখারীর হাদিস। আর এই হাদিসটাকে কেন্দ্র করে এই বাতিল ওয়াহাবির গোষ্ঠীরা করছে, নবী তো জামাত করেছেন, আমরা কেন জামাত করব না? কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়েন, আগে যেটা করেছেন, পরে সেটা যদি নিষেধ করেন, মানবেন কোনটা? আরে কথা বলেন না ভাই, মানবেন কোনটা? আগে করেছেন, পরে নিষেধ করতেছেন, মানবেন কোনটা? এটা কোরআন শরীফে সাবেত। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিথলিহা। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের প্রথম পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 106 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেন, যদি কোনো তোমাদের
পূর্ববর্তী কোনো ঘটনা ঘটে থাকে, পরে যদি সেইটার বিপরীত কোনো আয়াত আমি নাজিল করি, ওহি মাতলু হোক গয়রে মাতলু হোক, গয়রে মাতলু হাদিস শরীফ, যেটাই নাজিল হবে পূর্ববর্তী আয়াত আয়াতই থাকবে, হাদিস হাদিসই থাকবে, আমলটা শুধু এখান থেকে কেটে পরের হাদিসের উপর চলে আসবে, আগেরটা মানসুখ হবে, পরেরটা নাসেখ হবে। যেরকম সুবহানাল্লাহ, পরেরটার উপরে আমল হবে। এখন আগেরটা ধরে আসি, কথা বুঝতেছেন তো? আল্লাহর হাবিব করাইছেন, কিন্তু আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নামাজের জন্য, তাহলে হায়জা মহিলা গেল কেন? বুখারী হাদিস তো নফাসালা মহিলাও গেছে, তাহলে গেল কেন? নামাজ পড়ার জন্য না, এইটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। এরপরেও যখন পর্দার আয়াত নাজিল হয়নি, তখন মহিলা জামাতটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কথা বলার দিয়েছেন, কথা শোনার। পর্দার আয়াত যখন নাজিল হয়ে গেল, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কোরআন শরীফ সূরা আহজাব, সূরাতুন নূর, বিভিন্ন আয়াত শরীফ পর্দার আয়াত যখন নাজিল হয়ে গেল, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, সূরাতুন নূরে 30-31 নম্বর আয়াত শরীফ, আর সূরা আহজাবে 33 নম্বর আয়াত শরীফ, এরকম আয়াতগুলি যখন নাজিল হয়ে গেল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে জামাতে আসা থেকে নিবৃত্ত করে দিলেন। উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, আল্লাহর হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার খেদমতে বলতে চাই, আমি আপনার পিছনে নামাজ পড়তে বড় মজা পাই, আপনার পিছে নামাজ পড়তে ভালো লাগে, মনটা চায় আপনার পিছে নামাজ পড়ব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মে হুমায়দ, হুমায়দের আম্মা, আপনি শুনে নিন, আমার পিছে মসজিদে নববীতে, অথবা খুব ভালো করে শুনেন, ইবনে হিব্বান, খুজাইমা, তারপরে সুনানুদ দারিমি, সুনানুদ দারিমি হচ্ছে বুখারীর উস্তাদ, জোরে কোন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শায়বা ইমাম বুখারীর উস্তাদ, সুবহানাল্লাহ জোরে কোন। সেগুলো হাদিস থেকে বলছি। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার পিছে মসজিদে নববীতে এসে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীর রাসূলদের ইমাম, ওই নবীর পিছে মসজিদে নববীতে অথবা হেরেম শরীফে এসে যদি নামাজ পড়ো, এর চাইতে তোমার ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়ো, আমার পিছে আসার চাইতে 25 গুণ সওয়াব তুমি বেশি পাবে। কত গুণ? কত গুণ? মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাতের দাম 50,000, জোরে কোন না সুবহানাল্লাহ। আর হেরেম শরীফে নামাজ পড়লে 1 রাকাতের দাম 1 লক্ষ, আর 1 লক্ষর 25 গুণ বেশি পাবে ঘরের মধ্যে নামাজ পড়লে। সাহাবী মহিলা, সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবী মহিলা, যাদের পিছলে যাওয়ার সুযোগই নাই, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টিল পিছলে যাওয়ার সুযোগই নাই, বেপরদা হওয়ার সুযোগই নাই, স্টিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও সেই সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ না পড়ে, মসজিদে নববীতে হেরেম শরীফে নামাজ না পড়ে ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়লে 25 গুণ সওয়াব বেশি পাবে। আর আজকের এই 2 নম্বর মৌলবীরা নিজের দল ভারী করার জন্য 2 নম্বরই করছো, আল্লাহর কোরআন অস্বীকার করেছো। তোমরা নবীর চেয়ে বড় ইমাম হও নাই, তোমরা সাহাবায়ে কেরামের বড় ইমাম হও নাই। আর যে মহিলাগুলি জামাতে যায়, এরা তো বেশিরভাগই ন্যাংটা, যেটা মনে করেন যে আদা আদা কাপড় পরে মার্কেটিং করে। ভালো মহিলা কোন জামাতে যায় দেখছেন আপনারা? জামাতে নামাজ পড়তে ভালো মহিলারা যায়? কে যায়? যারা মার্কেটিং করে, মনে করে মার্কেটিং করতেছি একটা হইয়া মসজিদে গেলে আর সমস্যা কি, ভালো কাম করে আসলাম। নাউজুবিল্লাহ জোরে কোন। ভালো কাম নয় ওটা, মার্কেটিং করার চাইতে ওটা খারাপ। মার্কেটিং করা তো হারাম, নিষিদ্ধ। আর এটা সাহাবায়ে কেরামকে অস্বীকার করার কারণে কুফরি, ঈমান নাই, ঈমান নষ্ট। ঈমান না থাকলে তার কিচ্ছু থাকে না। সাহাবায়ে কেরামকে অস্বীকার করলে ঈমান থাকবে তো? লিয়াগিজা বিহিমুল কুফার, কোরআন শরীফের 26 পারা 48 নম্বর সূরা, সূরাতুল ফাত, আয়াত শরীফ নম্বর 29-এর শেষাংশ। আল্লাহ পাক বলেন, আমার নবীর সাহাবায়ে কেরামের মতের বাইরে যারা চলে যাবে, সাহাবায়ে কেরামের দুশমনি যারা করবে, তাদের মত না মানা মানে দুশমনি করা। আল্লাহ বলেন, ওদেরকে কেউ ফতোয়া দেওয়ার দরকার নাই, কুফার। আমি কোরআন শরীফের ইবারত দিয়ে ফতোয়া দিলাম, তারা কাফির। কথা কার? তো সাহাবায়ে কেরামদের বিরোধিতাকারীরা কাফির, এটা আল্লাহ বলেছেন, আমার তো না। আমরা কাউকে কিছু বলবো না, আমরা নিজের মুখ থেকে কিচ্ছু বলবো না, পার্সিয়ালিটি করে কিচ্ছু বলবো না। কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস থেকে কথা বলবো। আমার বাপের বিরুদ্ধে গেলে আমার যায় আসে না,
আমার বন্ধুর বিরুদ্ধে গেলে যায় আসে না। এই জন্য শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে মানতে হলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে মানতে হবে। কথা ঠিক না বা ঠিক? এগুলোর ব্যাপারে ডিটেলস পাবেন আমাদের বইগুলোতে, পাবেন যে পরবর্তী যে বই এসেছে বাতিল ফেরকার পরিচয়, হক ফেরকার পরিচয়, সাহাবায়ে কেরাম ওনাদের যুগে মিলাদ, এ বইয়েও অনেক অনেক ইয়া পাবেন। তারপরে ডাক্তার জাকির নাইক, এ ব্যাপারে আমি আলোচনায় নিয়ে আসবো। তবে ডাক্তার জাকির নাইকের ব্যাপারটা আমার এই পরবর্তী বই এসেছে 4 পৃষ্ঠা ধরে, যে তিনি কি কি বলতেছেন। আজকে সবাই যারা পাগল তাদের খেদমতে বলবো, বইটা আপনার জন্য ফরজ নেওয়া, আপনার জন্য ফরজ। তিনি পাগল, আর যা পাগল নয় তার জন্য তার না নিলেও চলবে। যারা জাকির নাইকের পাগল তাদের জন্য আমার এই বইটা পড়া ফরজ। আগে পড়েন, তারপরে আপনি যেমন তাই করেন। আমার দায়িত্ব, আমি ডিউটি পালন করতেছি। কথা ঠিক না বা ঠিক? দুনিয়ার কেউ আমার বন্ধু নয়, দুনিয়ার কেউ আমার শত্রু নয়। বন্ধু তিনি, যিনি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সাথে একমত হবেন। কি বুঝতেছেন তো? অসুবিধা হচ্ছে না? সময় দেখতেছেন, সময় দিকে তাকাবেন না। সময় আল্লাহর। কার? আল্লাহর জন্য 1 মিনিট ব্যয় করবেন, আপনার হায়াতিক জিন্দেগিতে আল্লাহ পাক মিনিমাম 10 ঊর্ধ্বে 700 মিনিট বরকত দিবেন। এটা আল্লাহ দেবেন। 1 টাকা ব্যয় করবেন, 10 মিনিমাম আল্লাহ পাক 700 টাকা আপনাকে বরকত দিবেন। আপনার হায়াত মনে করেন শেষ হয়ে গেছে, আগামীকাল মৃত্যু হবে, আজকে আল্লাহর রাস্তায় সময় দিয়েছেন, আল্লাহ যদি ইচ্ছা করেন ওই 1 ঘন্টার জন্য আপনার 700 ঘন্টা সময় আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সময় আল্লাহর জন্য দেব। কার জন্য? না টিভির পর্দায় দিবেন? কি দরকার চায়ের আড্ডায় খালি সিগারেট টানবেন, ফু দিবেন আর দেখবেন না। জীবন চলে যাচ্ছে আইসক্রিমের মতো, ধরে থাকলেও যাবে, খাইলেও যাবে। ঠিক না? ঠিক। চলে যাচ্ছে মাইনাস, আজকের দিন মাইনাস হয়ে গেল। এই মাইনাসটা প্লাস করার সুবিধা হলো আমার আল্লাহর জন্য সময় দেওয়া। তবে হ্যাঁ, যেদিন আল্লাহ নিতে চাইবেন, আমার আল্লাহর ইচ্ছা যেদিন হবে, সেদিন আপনাকে নিয়েই নেবেন। কথা ঠিক না ঠিক? সময় দিয়েছেন, এর মর্যাদা আল্লাহ কিয়ামতের দিন দেবেন। এখন বিষয় হলো, আপনাকে মনে রাখতে হবে আমাদের শরীয়তের বাইরে যেন না যায়। ইসলামী শরীয়তে এমন কোন ব্যক্তি কি দেখাতে পারবেন? আমার চ্যালেঞ্জ রইল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দেশের ঘড়ি ব্যবহার করতেন? কথা কন না কেন? মসজিদে নববীতে ঘড়ি ব্যবহার করে হুজুর নামাজ পড়াতেন? জোরে বলুন। তে রাম ছাগলে যে ফতোয়া দেয় মিলাদ নবীর যে ছিল না বেদাত, এইটা বেদাত না? কথা কন না কেন? নির্দিষ্ট 1:30টায় নামাজ পড়তে হবে, নির্দিষ্ট 5টায় পড়তে হবে, নির্দিষ্ট অমুকটায় পড়তে হবে, এই যে নির্দিষ্ট করলেন, এটা তো খাস বেদাতে ছাইয়া। বেদাতে ছাইয়া এটা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সময় দেখাইছেন এক একটা নামাজের। কয়টা? আরো জোরে বলুন। ফার্স্ট ওয়াক্ত আউয়াল, সেকেন্ড ওয়াক্ত আওসাত, আর থার্ড ওয়াক্ত আখির। এই 3টা ওয়াক্ত আল্লাহর হাবিব দেখাইছেন। 3টা ওয়াক্তেই তিনি নামাজ পড়িয়ে দেখাইছেন। ফার্স্ট ওয়াক্তে এই সময় পড়তে হবে, সেকেন্ড মাঝখানের ওয়াক্ত, আর লাস্টের ওয়াক্ত দেখালেন। পরবর্তী এই নামাজের সময়টা কতক্ষণ পর্যন্ত থাকে? সুবহানাল্লাহ জোরে কোন। এই নামাজের সময় কতক্ষণ পর্যন্ত থাকে? এই নামাজের সময় থাকবে পরবর্তী আসর নামাজের আজান পর্যন্ত। খুব ভালো করে মনে রাখবেন এগুলি। অনেকে তো নামাজ হাইরে জামাত পাইনি, নামাজ কাজা হয়ে গেল। কিসের নামাজ কাজা হয়েছে আপনার? 2 নম্বর মৌলবি পিছনে নামাজ পড়ার চাইতে আপনি একা একা বাড়িতে পড়ে নেন। ওরা তো মুসলমানই না, আর নামাজ হবে কি করে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুশমনী করে, সে মুসলিমই তো নয়। মুসলিমের পিছে নামাজ হয়, ইমাম তো মুসলমান হতে হবে। ভাইরা আমার, রাগ করেন না, কঠিন কথা এগুলি। মুসলিম হতে হবে আগে। হাজারো হারামকে জায়েজ করেছে, মুসলমান থাকে কি করে? 2 নম্বর মৌলবি আপনি কারাই মসজিদের মধ্যে 1:30টায় মসজিদে খুতবা হয়, 1:30টায় মনে করেন যে জোহর নামাজ হয়, আর সেখানে পড়াচ্ছে 1:15টার মধ্যে জুমা শেষ। কি এটা কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জুমার নামাজ হবে জোহরের নামাজের কিছুক্ষণ পর। এটা খাস সুন্নাত। জোহর নামাজ যে সময় পড়েন তার কিছুক্ষণ পরে জুমা সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। একটা সুন্নাত 100 শহীদের মর্যাদা, আর আগে পিছে নি পারে না যে 11 সময় পড়ে নিবে। পড়ে নিয়ে যায় তাড়াতাড়ি করে টিভি পর্দায় বসো, সিরিয়াল মেগা চলতেছে। নাউজুবিল্লাহ জোরে কোন। কি সুযোগ! ভাইরা আমার, ভালো করে বুঝবেন, কথাগুলি বোঝা দরকার। আমরা কয়েকজন মানুষই বুঝি তো আরেকজনকে বুঝাই, ঠিক না? দায়িত্ব আমাদের এটা। আমার আল্লাহ মালিক, তিনি কখন আমাদের নেবেন তুলে কেউ জানে না। তবে নেওয়ার আগে সত্য কথাগুলি বলে যায়, একদিন না একদিন কাজে লাগবে। চিনবেন না এখন? ডক্টর আশরাফ সিদ্দিকী মরে গেলে চিনবেন যে বগুড়াতে ডক্টর আশরাফ সিদ্দিকী কি করেছে। এটা পরে চিনবেন, এখন না। এখন চিনতে পারবেন না। আমাদের দায়িত্ব আমরা পালন করছি।
না চিনলেও কিয়ামতের দিন চিনবেন। হাই রে, এই মানুষটা তো এই কথাগুলো বলছিল, হাই রে আমি মানিনি। তখন আর বুক চাপড়ায় লাভ হবে না, কোনো ফায়দা হবে না। ভাইরা আমার খুব খেয়াল করবেন, আমরা আজগুবি কোনো কথা বলি না ভাইরা, কাউকে আমরা গালি দেব না, কারো উপর রাগ করব না। আমাদের কাজ হলো ডাইরেক্টলি জেনুইন। পৃথিবীর সব ইনজেনুইন হতে পারে, সব কিছু ভেজাল মুখ ভেজাল যুক্ত হতে পারে, আমার ইসলাম ভেজাল হতে পারে না। ইসলাম হবে নির্ভেজাল, জেনুইন। ওই জেনুইন ইসলামটা শিখিয়ে দিতে চাই, এটাই আমাদের কাজ। পারলে মানেন, না পারলে না মানেন, আমার দায়িত্ব আমি পালন করছি। কষ্ট হয় আপনাদের? সম্মানিত ভাইজান, শেষ পর্বে চলে আসি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বললেন, তোমরা আমার পিছে নামাজ পড়ার চাইতে 25 গুণ সওয়াব বেশি পাবে। বলুন তো আর কি জামাত থাকে? আরো জোরে বলুন। থাকলো না। জামাতকে হুজুর নিরুৎসাহিত করে দিলেন, কারণ মদিনা শরীফে সাহাবায়ে কেরাম থেকে 1200 বছর পর্যন্ত মক্কা মদিনায় কোনো মহিলা জামাত হয় না। 1200 বছর পরে আব্দুল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তাকে ইহুদিরা তৈরি করলো, খ্রিস্টানেরা ব্রিটিশরা তৈরি করলো প্রটোকল, এ কনফিউশন অফ ব্রিটিশ এনিমিটি এগেইনস্ট ইসলাম বই পড়ুন আপনি যদি জানতে চান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি করেছেন তার বিপরীত। জান মক্কা মদিনায় নবীর কোনো কথাই রাখা হয় নাই, শুধুমাত্র কয় শিরক। শিরক কাক কয় তাও রাম ছাগল বোঝে না, দোয়া করতেছে সেটা বলে শিরক। শিরক মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা। তো দোয়া করলে কে শিরক করলো? এটা কি মানুষ না এটা জন্তু জানোয়ার? এর কিছুই বুঝি না। শেখ শেখ শেখ। আমি এক পুলিশকে বললাম, কি শিরক কি? আমি বললাম, শিরকটা কি বোঝো তুমি? পুলিশ করছে যে পুলিশ এক বলছে শিরক বোঝেন আপনি? এবার বলতে ওই না তো ইয়া এমনি ভাষা, আরবি তুই মুই ভাষা। তা কি শিরক তুই বুঝিস? তাই হাকুর আছে। শিরক কাকে বলে? হোয়াট ডেফিনেশন অফ শিরক? শিরক হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। দোয়ার ভিতরে কি শিরক আছে? যেটা পায় সেটাই শিরক। আল্লাহর সাথে শরীক করার নাম হলো শিরক। দোয়ার ভিতরে শিরক নাই। দোয়া আমার আল্লাহর কাছে করছি, কারো কাছে নয়। ঠিক না? ঠিক। হাত তুলে মনে হতো শিরক। সেই জায়গাতে পৃথিবীর এট এ টাইমে সব মানুষগুলি বলবে, এট এ টাইমে বলে, হুজুর গত জুমাতেই আমি একটু টাচ দিলাম না, এক হাজি আমাকে বলছে, হুজুর আমি তো দেখে আসলাম মক্কা মদিনায় তো জামাত হচ্ছে মহিলা। আগে ভালোই তো দেখছেন, খারাপ তো কিছু দেখেননি? না তা তো দেখলামই না, একেবারে সব ভালো তো। বলে হ্যাঁ, মহিলা পুরুষ একবারে লেপটা লেপটি, খুব ভালো কাম। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি অস্বীকার করবেন? না হুজুর তা তো ঠিক আছে, মহিলা পুরুষ মনে হয় যে কে কার উপর ওঠে। আমি কি ব্যাপার, এটাও জায়েজ। কিছু কিছু হাজি কয় ওই সময় আমার কিছুই মনে হয় না। আগে যেটা কি যখন মক্কা মদিনায় যায় তখন এটা হিজা হয়ে যায়। হ্যাঁ, আর পার্স পুরুষ থাকে না। কয় কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, এসে বলছেন, হুজুর মহিলা দেখলে আমার কিছুই মনে হয় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হয় তুমি মিথ্যাবাদী, নয় তো তুমি হিজড়া। যার পৌরসত্ব আছে, মহিলা পুরুষের তাপ, শরীরের তাপের মধ্যে পার্থক্য আছে। তাপ, শরীরের তাপ একজন পুরুষের তাপের চাইতে মহিলার তাপ অনেক বেশি। শুধুমাত্র শরীরে টাচ লাগলে একজন পুরুষ সঙ্গে সঙ্গে গরম হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এগুলি বোঝার বিষয়। স্কিন টাচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই এক কথায় বলে দিলেন, মুমিন পুরুষ মহিলার দিকে চোখ পড়লে চোখ নামে ফেলো। চোখ থাকলেই দূরে আছে টাচ করনি, তবুও তোমার ভিতরে হিট শুরু হয়ে যাবে। অযথাই কোরআন শরীফ আসে নাই, আর এরা করছে আমি কিচ্ছু মনে হয় না। তার মানে প্রতি বছর ওই সুবিধা নিবার যায়, রং বেরঙের মহিলার সাথে লেপটালেপটি করা যায়। কে রে, হজ তো একবার ফরজ, তুই 14 বার যাস কেন? কি জন্য যাস বোঝে না মানুষ। হয় সোনার বিস্কুট চুরি করবার, আর নয়তো বা রং বেরঙের মহিলার টাচিং নেওয়ার জন্য। কিচ্ছু নাই। যেমন একবার হজ করলে যথেষ্ট, প্রতিবার হজ করার কোনো দরকার নেই। হাজার হারাম কাজ, মহিলা পুরুষ লেপটালেপটি। আমি বললাম ছবি আছে না? কয়েছে আর ফটোকত দেখলাম বড় বড় আব্দুল্লাহর ছবি।
তো এরা কি মানবেন? বুখারীর হাদিস তো, আল্লাহর হাবিবের যে এলাকায় মূর্তি থাকে, ছবি থাকে, সে এলাকায় রহমতের ফেরেশতা ঢোকে না। বুখারী শরীফের 2য় খণ্ড 880 পৃষ্ঠা। তা ওরা কি আল্লাহর নবীর চেয়ে বড়? নাউজুবিল্লাহ জোরে বলুন। টিভি হচ্ছে, স্যাটেলাইট হচ্ছে, চারদিকে সিসি ক্যামেরা দিয়ে ভরে ফেলেছে, হাজার হাজার সিসি ক্যামেরা। এমনকি পায়খানার মধ্যে, টয়লেটের ভিতরে পর্যন্ত সিসি লাগাইছে, ক্লোজ সার্কিট ক্যামেরা। একটা মহিলা মানুষ পায়খানা করবে, কোন কি অবস্থা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সোনার ভাইয়েরা, বোঝার চেষ্টা করুন, মক্কা মদিনা দলিল নয়। মক্কা মদিনা যদি মদ খায়, মদ জায়েজ হবে? মক্কা মদিনা যদি মদিনার মানুষেরা, মক্কা মদিনা তো মদিনাই সোনার দেশ, বর্তমান যে মানুষগুলি তারা যদি চুরি করে, চুরি জায়েজ হয়ে যাবে? মানুষকে দেখানোর জন্য 4টা আইন রাখা হয়েছে। কয়টা? কথা কন না, 4টি আইন। তাও তাদের উপর, ওই আরব্য দেশীয় লোকের উপর এটা প্রযোজ্য নয়, বাইরের লোকদের উপর প্রযোজ্য। বাইরের লোক আসবে, জেনা করবে, ইয়া করো। বাইরের লোক আসবে, একটা মানুষ খুন করার অপরাধ হয়েছে, কেটে ফেলো। আজ পর্যন্ত শুনছেন কোন সৌদি আরবের লোক মাথা কাটছে? নাই। আমার বাঙালি কাটে, হিন্দুস্তান কাটে, মানে এরা অপরাধী। সোনার ভাইরা, এটা বিশাল বড় একটা ষড়যন্ত্র, চক্রান্ত, কাফির মুশরিকদের চক্রান্ত, যে মদিনা মক্কা এটা যদি আমরা আগলে নিতে পারি, এত টাইমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিব। ইসলামী শরীয়তে মহিলা জামাত নাই, এখানে জামাত হচ্ছে, ওটা জাজিরা টিভির মাধ্যমে মানুষ দেখতে পাবে। ইসলামী টিভি, ইসলামীতে ছবি নাই, ভিডিও নাই, টিভি নাই, স্যাটেলাইট নাই, চলবে। মহিলা জামাত নাই, এটা দেখানো হবে। তারপরে আপনার কি বলে, মহিলা পুরুষ একাকার হয়ে যে বেপরদা হচ্ছে, সবাই দেখবে। কি মজা! একজন আরেকজনের ইসলাম শিখিয়েছে। তাহলে এটা আমার ইসলাম, মক্কা থেকে এটা শিখবো? মক্কা মদিনা মানে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াসের বাইরে মক্কা মদিনা কেন? আমার নবীর আওলাদও যদি যায়, তাকে মানা যাবে না। নবীর আওলাদ আওলাদ হতে পারে, নবী নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে কারো র‍্যাঙ্ক নাই, সাহাবায়ে কেরামের উপরে কারো র‍্যাঙ্ক নাই। এই জন্য সাবধান, এটা প্রটোকল, একটা কৌশল, যে ওখান থেকে যদি সেটিং দেওয়া যায়, তাহলে কিছু আল্লাহওয়ালা তো অবশ্যই পৃথিবীতে থাকবে। তারা যখন হক কথাগুলি বলবে, সাধারণ মানুষগুলি তাদের বিরুদ্ধে লেগে যাবে। হ্যাঁ, এ ঠুল্লা মুন্সি বেশি বোঝে, এই মক্কাত হচ্ছে, মদিনাত হচ্ছে, ইনি আবার বেশি বোঝে। আরে ইনি বেশি বোঝে না, ওরাই বোঝে বেশি, কিন্তু ইবলিস বেশি বোঝে, মানে না ইবলিস হইছে। মহিলা জামাত ইসলামী শরীয়তে চলবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম, তিনি সহ সকলে একবারে লাজবাব হয়ে সকলেই বললেন, না, চলবে না। যেরকম সুবহানাল্লাহ, এই একমতকে বলা হয় ইজমায়ে সাহাবা। যেটা বলুন সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরামের ইজমা যেটা হয়, সেটাকে যে অস্বীকার করে, কোরআন অস্বীকার করার কারণে সে কাফির হয়ে যায়। কি হয়ে যায়? যেটা বলুন, কাফির হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম, তিনি কোনোদিন মহিলাদের ইমাম হননি, হয়েছে? এই জন্য কোন মহিলাও কোন মহিলার ইমাম হয়ে নামাজ পড়াতে পারবে না। কারণ দুনিয়ার কোন মহিলা আম্মা জান আয়েশা সিদ্দিকার চাইতে বড় না। কথা ঠিক না? ঠিক। ভাইজান আমার, আসুন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আজকের এই আলোচনা আমরা মহিলা জামাতের প্যানেল, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিলাম ইন্টারনেটে। সারা দুনিয়ার বাতিল ফিরকা হোক, হক ফিরকা হোক, আল্লাহ পাক সবাইকে এখান থেকে বুঝবার, আমল করার তৌফিক দান করুন, আমিন। তবে মহিলা জামাতের এক কথা আমি দলিলগুলা দিয়ে দেই, দলিলগুলা দেওয়া জরুরি, যেহেতু এটা ইন্টারনেটে যাবে। ইন্টারনেটে যাওয়ার জিনিসগুলি সব আমরা একটা পর একটা দিয়ে দিই, যেহেতু চ্যালেঞ্জ ভিত্তিক। এরপরে আমার কথা থাকলো, কোনো বাবার হালাল জাদা সন্তান যদি থাকে, যেটা জায়েজ, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে আমাদের প্রমাণ করবে, আমরা তওবা করে তার মুরিদ হয়ে যাব। আর সে যদি না বুঝাতে পারে, অবশ্যই তাকে তওবা করে আমাদের মুরিদ হয়ে যেতে হবে। মহিলা জামাত নিষিদ্ধ হওয়ার অসংখ্য অগণিত দলিল, তবে আজকে যে মৌলবীরা মহিলা জামাত করছে, তাদের কেতাবেও দলিল সেখান থেকে আমি দিচ্ছি, খেয়াল করুন। মহিলা জামাত নিষিদ্ধ হওয়ার প্রতিপদ 1 নম্বর বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম বর্ণিত হাদিস। 2 নম্বর মুসলিম শরীফ সহ ওহাবিপন্থী কওমি মৌলবী যারা আজকে এই সেন্ট্রাল মহিলা জামাত পড়াচ্ছে, যারা আজকে এই আপনার মাস্তান মসজিদে আল্লাহর ওলি সারা জীবন মহিলা জামাতকে নিষিদ্ধ জানতেন, আজকে 1200 বছর, রসুলের 1200 বছর পর ওহাবিরা সেটা চালু করলো, সেটা আজকে আল্লাহর ওলির আস্তানায় চলছে। এটা ওহাবিদের একটা মস্ত বড় একটা কি চাল, ষড়যন্ত্র। হিসাব করতে হবে, আল্লাহর ওলির এলাকায় যেন কোনো ওলি তৈরি হতে না পারে, এইটা তাদের অপচেষ্টা। মৌলবীদের, কওমিপন্থী মৌলবী দ্বারা, যারা আজকে এই যে এখানে ওহাবিরাই চালাচ্ছে, অর্থাৎ কওমি। এখন তো ওহাবিল আমাজাবিরা তো চালায় না, এরা চালায় কওমিরা। আর কওমিদের কেতাব থেকে বলছি, দারুল উলুম দেওবন্দ, ভালো করে শুনুন, দারুল উলুম দেওবন্দ কওমিদের
এই এটা হলো দারুল উলুম দেওবন্দের। এখানে আসছে তৃতীয় খণ্ড 49 পৃষ্ঠা, মহিলা জামাত সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সুবহানাল্লাহ জোরে কোন। তারপরে ফতোয়ায়ে রহিমিয়া, ওদেরই কিতাব ফতোয়ায়ে রহিমিয়া প্রথম খণ্ড 173 পৃষ্ঠা, গায়াতুল আওতার প্রথম খণ্ড 263 পৃষ্ঠা, স্বামী দুররুল মুখতার প্রথম খণ্ড 383 পৃষ্ঠা, ফতোয়ায়ে হিন্দিয়া প্রথম খণ্ড 132 পৃষ্ঠা, আইনুল হিদায়া প্রথম খণ্ড 458 পৃষ্ঠা, ইমদাদুল আহকাম প্রথম খণ্ড 425 পৃষ্ঠা, কিফায়া প্রথম খণ্ড 317 পৃষ্ঠা, ওমদাতুল কারি শরহে বুখারী প্রথম খণ্ড পঞ্চম খণ্ড 156 পৃষ্ঠা, ফতহুল মুলহিম শরহে মুসলিম দ্বিতীয় খণ্ড 428 পৃষ্ঠা, তফহিমুল মুসলিম 14তম খণ্ড 21 পৃষ্ঠা, তারপরে ফয়জুল বারি শরহে বুখারী দ্বিতীয় খণ্ড 322 পৃষ্ঠা, নূরুল হিদায়া প্রথম খণ্ড 101 পৃষ্ঠা, বাহরুর রয়েক প্রথম খণ্ড 358 পৃষ্ঠা, মাদানুল হাকাইক প্রথম খণ্ড 443 পৃষ্ঠা, আহসানুল মাসাইল প্রথম খণ্ড 38 পৃষ্ঠা, এখানে শরহে বেকায়া প্রথম খণ্ড 108 পৃষ্ঠা, শরহে সিকায়া প্রথম খণ্ড 187 পৃষ্ঠা, জাওহারাতুন নাইয়ারা প্রথম খণ্ড 78 পৃষ্ঠা, মারাকিউল ফালা প্রথম খণ্ড 204 পৃষ্ঠা, কুদুরি প্রথম খণ্ড 36 পৃষ্ঠা, ফতোয়ায়ে নঈমিয়া প্রথম খণ্ড 35 পৃষ্ঠা, মারিফে মাদানিয়া শরহে তিরমিজি অষ্টম খণ্ড 108 পৃষ্ঠা, শরহে সুনানুন নাসাই ইমাম সুয়ুতি দ্বিতীয় খণ্ড 282 পৃষ্ঠা, মিরকাত শরহে মিশকাত তৃতীয় খণ্ড 57 পৃষ্ঠা 67 পৃষ্ঠা, 29 আশআতুল লুমআত শরহে মিশকাত প্রথম খণ্ড 462 পৃষ্ঠা, দরসে তিরমিজি সহি দ্বিতীয় খণ্ড 321 পৃষ্ঠা, মাআরিফুস সুনান চতুর্থ খণ্ড 445 পৃষ্ঠা, ইলাউস সুনান শরহে বুখারী শরহে মুসলিম চতুর্থ খণ্ড 241 পৃষ্ঠা, আউয়ালুল মাসালিক চতুর্থ খণ্ড 106 পৃষ্ঠা, তাতার খানিয়া প্রথম খণ্ড 628 পৃষ্ঠা, খোলাসাতুল ফতোয়া প্রথম খণ্ড 155 পৃষ্ঠা, বাদাই সোনাই প্রথম খণ্ড 157 পৃষ্ঠা, আইনি শরহে হিদায়া প্রথম খণ্ড 739 পৃষ্ঠা, হিদায়া মা দিরায়া প্রথম খণ্ড 126 পৃষ্ঠা, তরিকুল ইসলাম সপ্তম খণ্ড 33 পৃষ্ঠা, মাবসুত লিক সারাক্সি রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ড 141 পৃষ্ঠা সহ প্রায় 400 বেশি কোরআন শরীফ এবং হাদিস শরীফের দলিল এবং আমরা ফতোয়ার কিতাবের দলিল মহিলা জামাত নিষিদ্ধ। এটাকে যারা জায়েজ বলবে সাহাবায়ে কেরামকে অস্বীকার করার কারণে অবশ্যই তারা বেঈমান, তারা কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলুন। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। এক কথায় সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের 171, আবু দাউদ শরীফের 4579 এবং মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ অসংখ্য প্রায় 105টি হাদিস শরীফে কিতাবে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেন আমার নবীর আমার এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। যদিও সাহাবায়ে কেরামের মতের বিরোধী আরো 72 ফিরকা নামাজ রোজা হজ যাকাত যাবতীয় লেভেল টুপি দাড়ি জুব্বা পাগড়ি তসবির দানা নিয়ে ঘুরবে, এরা লেবেল নিয়ে থাকবে। 72 ফিরকা হবে জাহান্নামী, একটা ফিরকা জান্নাতি। জান্নাতি ফিরকার সিম্পটম সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ পেলাম কোরআন শরীফ হাদিস শরীফ থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা কখনোই মহিলা জামাত করেননি, নিষিদ্ধ ঘোষণা করেছেন। আমরা ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, শর্ষিনা, ঠনঠনিয়া সমস্ত হক্কানি ওলিয়া উলিয়ার দরবার, আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের দরবার সহ সকল ওলিয়া উলিয়ার দরবার আমরা কখনোই মহিলা জামাতকে স্বীকৃতি দেই না। ছবি ভিডিও টিভি স্যাটেলাইট সাহাবীকরণ করেননি, আমরা স্বীকৃতি দেই না। আমরা জান্নাতি ফিরকার সাথে সম্পৃক্ত, জাহান্নামী বাতিল 72 ফিরকা থেকে মুক্ত। এখন সবাই নামাজ পড়ুন, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।